আজকে আমি বানাবো মোগলাই। এখানে পেঁয়াজ, ধনেপাতা, কুচি করে ছোটো করে ক্যাপসিকাম, লঙ্কা ঝুরি করে কেটে রাখা আছে। এখানে নিয়েছি অল্প পরিমাণ চিকেন, একটু ভিনিগার রয়েছে, তার সাথে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। আর এখানে আমরা ময়দা খাবো না, তার জন্য নিয়ে করে নেওয়া আছে আটার লেচি আর দুটো ডিম। এই হচ্ছে আইটেম। এইবারে স্টার্ট করব আমার তৈরি করাটা। ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানে দেবো তেল, একটু তেল ফার্স্ট। এখানে আমার তেলটা গরম হচ্ছে, দেখতেই পাচ্ছে তেল গরম হচ্ছে। আর এখানে আমি চিকেনটাকে একটু সামান্য নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। যখন তেলটা মোটামুটি গরম হয়ে যাবে তখন এই যে উপকরণগুলো আমি রেখেছিলাম, এই উপকরণগুলো জাস্ট একটু সটে করে নেব, জাস্ট একটু সটে করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে। একটা যে সবজি যে কাঁচা গন্ধ থাকে না, আমরা যেহেতু বাড়িতে করছি, আমরা একটু অনেক রকম একটু জাস্ট খেতে যাতে একটু ভালো হয়, একটু কাঁচা গন্ধটা যাতে না থাকে, আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যেটা করবো ফার্স্টে এই জিনিসটাকে একটু কাঁচা পেঁয়াজের গন্ধ বা যে সবজির যে গন্ধটা, সেটাকে আমি জাস্ট একটু বার করে দেবো। তারপরে যেটা করবো সামান্য একটু নুন এইটার মধ্যে একটু দিয়ে দেবো। আপনারা পরিমাণ বেশি নুনটা দেবেন। এরকম করে বেশিক্ষণ না, হার্ডলি 2 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করবেন। এর মধ্যেই দিয়ে দিতে পারেন এই যে চিকেনটা, এই চিকেনটাকে দিয়ে একটু কথা করে নেবেন। আমার এখানে আগুনের তাপটা আছে হাজারের মধ্যে, তার মধ্যে কিছু জিনিসটা আমি করছি। এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, লঙ্কা আছে, আপনারা ঝালটা বুঝে ব্ল্যাক পেপারটা দেবেন। আর দেবেন সামান্য চাট মশলা। চাট মশলা একদম অল্প আছে, আমরা সেই বুঝে চাট মশলাটা দেবো। আমার কাছে একদম পরিমাণে অল্প আছে, তাই অল্প ঠিক টেস্ট হয় চাট মশলাটা দিলে। যখন দেখবেন ভাজাটা ঠিক এইরকম টাইপের হয়ে গেছে, দেখুন এইরকম মতো হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে যে ক্যাপসিকাম আছে, ভিনিগার আছে, এই সময় দিয়ে দেবেন সামান্য একটু, মানে এইটুখানির মতো একটু চিনি দিয়ে দেবেন। আর তাহলে কিন্তু জিনিসটাকে ব্যালেন্স করবে, টক জিনিসটাকে ব্যালেন্স করবে। আমি যে মিক্সচারটা করেছিলাম সেটা আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি দুটো ডিম। আপনারা কিন্তু এই মিক্সচারটা কোনো সময় রুটি পরোটা দিয়েও খেতে পারেন, খুব অসাধারণ লাগে। শুধু রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে নেবেন। আমি যেহেতু মোগলাই করছি তার জন্য আমি রসুন কুচি বা আদা কুচি কোনোটাই দেবো না। এখানে ডিম, একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দিয়েছি, এই ডিমটা একটু ফাটিয়ে দেবো, মিক্স করে। এটাকে আমরা অমলেট, স্প্যানিশ অমলেট করেও আমরা খেতে পারি, অসাধারণ কিন্তু খেতে লাগবে। যদি এইরকম রেসিপি আমার দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমার কমেন্টসে জানাবেন। আমি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট রান্না করতে পছন্দ করি। আপনি যদি চান আপনারা কোনো এক্সপেরিমেন্ট রান্না, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে জানাবেন। এটাকে আমি কিন্তু আপনাকে অমলেট হিসেবেও দেখাতে পারি, সেটা আপনাকে দেখাবো আমি পরের কোনো ব্লগে। এখানে আমি লেচিটাকে ফেলে নিয়েছি, তো সেখানে রয়েছে এই জিনিসটা, এটাকে আমি হয়ে গেছে। তাহলে এটাকে আমি করবো ছোট্ট ছোট্ট করে দেখুন, এরকম করে আমি কয়েকটা করে নেব, ছোটো ছোটো প্যাকেট। খুব ভালো লাগে।
এরকম করে আমি কয়েকটা বানিয়ে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। এভাবে তৈরি করে নিয়েছি, আর ওপর দিয়ে সেই কোটিনের ডিমটাকে একটু ব্রাশ করে দিয়েছি। এই যে সব ব্রাশ করা রয়েছে, এখানেও একটা সেটা ফেটে গেছে, ঠিক আছে, এটা ফেটে গেছে, এটাগুলোকে ব্রাশ করা আছে। আর এখানে কড়াই গরম দিচ্ছি, এবার তেল দেবো। তেল এখানে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ভেজে তুলবো। এটার মধ্যে অল্প পরিমাণে তেল দিচ্ছি, বেশি দিচ্ছি। এখানে ফ্রাই হচ্ছে তেলের মধ্যে, ভালো করে ফ্রাই হওয়ার পরে আমরা এটাকে উল্টে পাল্টে আবার ফ্রাই করব। এটাকে এক পিঠ উল্টে দিয়েছি, এরকম ভাজা করতে হবে, একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজা করতে। এই হচ্ছে আমার মোগলাই পকেট নিউ রেসিপি স্টাইল। আপনারা অবশ্যই করে খাবেন আর রিভিউ অবশ্যই দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি নতুন কোনো রেসিপি দেখতে চান আবার আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। টাটা, বাই।